হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে একটা ঈদের জন্য করে শুভেচ্ছা পোস্টার আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে তৈরি করতে পারি। আর অবশ্যই আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখতে হবে, কেননা আমার টিউটোরিয়ালের মাঝখানে আমি 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে রাখছি। সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা হলো যে একটা PLP ফাইল ডাউনলোড দিতে হবে আমাদেরকে। সেটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি। Subscribe Digital Help YouTube channel. জাস্ট লিঙ্কটি কপি করার পরে আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পরে সেই লিঙ্কটি এখানে সার্চ দিতে হবে। আর অবশ্যই আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু পাসওয়ার্ডটি কালেক্ট করতে পারবেন। এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এটা হলো যে মূল পোস্টারটি, এটার লিঙ্ক PLP ফাইলের লিঙ্কটা এখানে পাবেন, যার জন্য করে পাসওয়ার্ডটি এখানে অবশ্যই দিতে হবে। জাস্ট আমি এখানে পাসওয়ার্ডটি টাইপ করছি। আর এরই ফাঁকে আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট আমি পাসওয়ার্ডটি টাইপ করতেছি। আপনারাও জাস্ট ফুল ভিডিওটি দেখার পরে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তারপরে পাসওয়ার্ড টাইপ করবেন। পাসওয়ার্ডটি টাইপ করার পরে এখানে জাস্ট সাবমিটে একটা ক্লিক দিতে হবে। জাস্ট আমি হলো যে সাবমিটে একটা ক্লিক দিচ্ছি। সাবমিটে ক্লিক দেওয়ার পরে এখানে একটা PLP ফাইলের লিঙ্ক চলে আসবে আপনাদের সামনে, গুগল ড্রাইভের লিঙ্ক। জাস্ট সেখানে একটা ক্লিক দেবেন। সেখানে ক্লিক দেওয়ার পরে এখানে যদি আপনার জিমেইল অ্যাড না দেওয়া থাকে, তাহলে ওকেতে ক্লিক করে একটা জিমেইল অ্যাকাউন্ট অ্যাড দিয়ে নেবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তারপরে হলো যে এই ডটে একটা ক্লিক দিতে হবে। ডটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে হলো যে ডাউনলোড একটা ক্লিক দিতে হবে। এই ডাউনলোড অপশন যেটি আছে, এটাতে ক্লিক দেওয়ার পরে এই ফাইলটি কিন্তু আপনার ফোনে অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। অথবা এই লিঙ্কের উপর বা এই ফাইলের উপর সরাসরি একটা ক্লিক দিলেও কিন্তু আপনার ফোনে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আমার ফোনে এখন ডাউনলোড হচ্ছে। ফাইলটি একটু বড়, যার জন্য করে একটু সময় নিচ্ছে। আর এরই ফাঁকে আপনি আমার ফেসবুক পেজে যদি এখনও ফলো না দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। জাস্ট এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এটা কেটে দিব বা মিনিমাইজ করে দিব। দেওয়ার পরে Pixellab যে অ্যাপসটি আছে, সেই অ্যাপসটি এখন আমাদেরকে ওপেন করতে হবে। পরবর্তী স্টেপের যে কাজগুলো আছে সেগুলো আমরা Pixellab করব। Pixellab আসার পরে এখানে উপরে সাইডে দেখবেন 3 ডট আছে, জাস্ট সেখানে একটা ক্লিক দিতে হবে। এই 3 ডটে একটা ক্লিক দিব। দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ওপেন PLP ফাইল, সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখবেন .plp লেখা আছে, জাস্ট সেখানে একটা ক্লিক দিতে হবে। আর আমরা যেই PLP ফাইলটি ডাউনলোড দিলাম, সেটা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে, এখন আমাদেরকে সেই ফোল্ডারে যেতে হবে, যাই সেই ফাইলটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। জাস্ট আমি হলো যে ফাইলটি সিলেক্ট করতেছি, এই যে ফাইলটি, জাস্ট এই ফাইলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওপেন এন্ড অ্যাড একটা ক্লিক দেবেন। জাস্ট ওপেন এন্ড অ্যাডে ক্লিক দেওয়ার পরে এটা কেটে দেবেন বা ব্যাক দিবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এটা হলো যে আমাদের মূল পোস্টারটি। এখন এখানে বেসিক কিছু পরিবর্তন করলে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো। আর এখানে আমি প্রত্যেকটাতে লক দিয়ে রাখছি। আপনারা যেটাতে কাজ করতে চাচ্ছেন সেটাতে লক জাস্ট তুলে দেবেন, তাহলে কিন্তু সেটাতে কাজ করতে পারবেন। জাস্ট আমি ছবিটা যদি ডিলিট করে ছবিটা আবার অ্যাড দিয়ে যদি আপনাদের দেখায় আপনাদের সুবিধার্থে, মোটামুটি তাহলে সুবিধা হবে। স্ক্রল করি, ছবিটা আমি ডিলিট দিলাম। ছবি অ্যাড দেওয়ার জন্য করে অবশ্যই এখানে Pixellab আসার পরে যে প্লাস আইকন দেখবেন, এই প্লাস আইকনে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে ফ্রম গ্যালারিতে আমাদেরকে চলে যেতে হবে। ফ্রম গ্যালারিতে আসার পরে আমরা যেই ইমেজটি বা ফটোটি আমরা অ্যাড দিতে চাচ্ছি বা পোস্টারে, সেটি আমাদেরকে এখন সিলেক্ট করতে হবে। সেটা যে ফোল্ডারে আছে সেখানে যেতে হবে এবং সেই ছবিটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। জাস্ট আমি ছবিটা যদি সিলেক্ট করি এখন। আর অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এরকম পোস্টার কীভাবে আরও সুন্দর সুন্দর পোস্টার ডিজাইন করা যায়, এই সম্পর্কে একটা প্লেলিস্ট বা কিছু ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এখানে ক্রপ করার পর এখানে যখন আসবে, তারপরে আমরা হলো যে ইরোজ কালার নামে একটা অপশন পাবো, জাস্ট সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখান থেকে জাস্ট এই অপশনটি আমরা ইনেবল করে দেব। যেহেতু আমার শার্ট এবং ব্যাকগ্রাউন্ডটি সাদা, যার জন্য করে এই অপশনটি আমাদেরকে একটু কমায় দিতে হবে, তাহলে আমাদের ফেসটি বোঝা যাবে আর কি। এভাবে একটু কমাই দেবেন। এই মাইনাসে যদি ক্লিক দেওয়া হয় তাহলে কিন্তু এটা কমতে থাকবে। জাস্ট হয়ে গেলে সেকেন্ড অপশনটি একটু বাড়াই দেবেন, তাহলে কিন্তু এটা সুন্দর হয়ে যাবে। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে আমরা এই যে ডবল লেয়ার যেটি আছে সেখানে একটা ক্লিক দিব। দেওয়ার পরে আমাদের যে ছবিটি আছে সেই ছবিটি আমাদেরকে টেনে নিচে নিয়ে আসতে হবে। জাস্ট ছবিটি আমরা এভাবে টেনে নিচে নিয়ে আসবো। জাস্ট এভাবে নিয়ে আসি। আর আপনি যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টে শেয়ার করতে ভুলবেন না। জাস্ট আরেকটু নিচে নিয়ে আসতে হবে, মানে আরেকটু শেপের নিচে নিয়ে আসলে আমার এটা কিন্তু প্রফেশনাল লুক চলে আসবে। অর্থাৎ আমাদের যে শেপটি আছে সেই শেপের নিচে চলে যাবে এবং দেখেন এটা কিন্তু অনেক প্রফেশনাল লুক চলে আসছে অলরেডি। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে আমরা হলো যে এখানে নামের ক্ষেত্রে জাস্ট আমরা নামটি যেটি আছে সেখানটার লকটা তুলে দিব।
জাস্ট লকটি তুলে দেওয়ার পরে যদি আমরা এখানে ডবল ক্লিক করি তাহলে কিন্তু সেটাতে দেখেন আমি নামটা পরিবর্তন করতে পারবো, যে কোনো নাম এখন এখানে লিখতে পারবো। আর ফ্রন্টগুলো ডিফল্টভাবে দেওয়াই থাকবে, কোনো সমস্যা নাই, এটা ফ্রন্ট চেঞ্জ করার দরকার নাই। আর যদি প্রয়োজন হয়, আর পিক্সেলল্যাবে ফ্রন্ট কীভাবে চেঞ্জ করতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, তাহলে কিন্তু পিক্সেলল্যাবে ফ্রন্ট অ্যাড দিতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট এরকম আমাদের পোস্টারটি যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা এটা সেভ দিব। আর এখান থেকে আপনারা যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটি আছে সেটা সিলেক্ট করা অবস্থায় আমরা যে কোনো কালার এখান থেকে চুজ করে নিতে পারি। আপনার যে কালারটি পছন্দ, আমি যে কালারটি রাখছি এই কালারটি যদি আপনার পছন্দ না হয় কোনো সমস্যা নেই, আপনি যেই কালারটি আপনার পছন্দ এখান থেকে সেই কালারটি আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সেটা আমাদের মোটামুটি। আর এখন আমাদের সেভটা যদি দিতে হয় জাস্ট এই সেভ বাটনে একটা ক্লিক দিতে হবে। সেভ বাটনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে সেভ টু ইমেজে ক্লিক দিতে হবে আমাদেরকে একটা। ক্লিক দেওয়ার পরে আমি আমার কাজের সুবিধার্থে এই সাইজটা করে রাখছি। এই অবস্থা আপনারা যদি এটা সেভ দেন তাহলে কিন্তু এটা আপনারা কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন না। আমি একটা সেভ দিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর আমাদের মূলত সেভ দিতে হবে এখানে কাস্টমাইজ লেখা আছে দেখবেন, এই যে কাস্টমাইজ, এই কাস্টমাইজে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখান থেকে ভেরিফাই যে অপশনটি আছে সেখানে একটা ক্লিক দিয়ে সেভ টু গ্যালারিতে দিতে হবে, তাহলে কিন্তু এটা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। আর আমি যেইভাবে রাখছি সেভাবে যদি আপনারা সেভ দেন তাহলে কিন্তু সেটা কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন না। জাস্ট আমি যদি দেখাই দুইটা ইমেজই, এই যে এটা যেভাবে রাখছি আমি সেভাবে যদি সেভ দেন তাহলে কিন্তু এরকম হবে, আর এটা কিন্তু আমরা কোনো জায়গায় ব্যবহার করতে পারবো না। আর পরবর্তীতে আমরা যদি এটা কাস্টমাইজ করে নিই তাহলে কিন্তু এরকম হবে, এটা কিন্তু আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো, ব্যক্তিগত কাজে বলেন বা প্রফেশনাল কাজে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। এভাবে কিন্তু একটা ঈদের শুভেচ্ছা পোস্টার আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তৈরি করে নিতে পারি অনায়াসে, খুব সহজে। আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য করে আপনাকে ধন্যবাদ।